প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আলোচনায় স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারে কেপলারের সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা আজ অভিকর্ষ বল নিয়ে আলোচনা করব। অভিকর্ষ বল, অভিকর্ষ বল দুটো বস্তুর মধ্যে যদি বল ক্রিয়াশীল থাকে তাহলে সেই দুটো বস্তুর ক্রিয়াশীল বলকে বলা হয় মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল বলা হবে যদি দুটো বস্তুর ভিতর একটা বস্তু পৃথিবী হয় আর একটা কোনো বস্তু হয়। যেমন এটি যদি আমি পৃথিবী ধরি আর এটি যদি একটা বস্তু ধরি, তাহলে এই পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল, অভিকর্ষ বল। এইটাকে আমরা মহাকর্ষ বলও বলতে পারি। দুটো বস্তু, পৃথিবীটাকে যদি বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে ওটাকে মহাকর্ষ বলও বলা যায়। তো স্পেশালি অভিকর্ষ বল বলতে হলে বলতে হবে একটা পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তো আমরা যদি পৃথিবীর ভরটাকে বড় এম ধরি আর বস্তুর ভরটাকে ছোট এম ধরি এবং পৃথিবী এবং বস্তুর মধ্যে মধ্যবর্তী দূরত্বটাকে যদি আর দ্বারা স্থাপন করি, আর দেই, তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়াশীল থাকে। এখন আমরা যদি কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠে রাখি, তাহলে এইটা হচ্ছে পৃথিবী, এইখানে একটা বস্তু আছে, এইটা পৃথিবীর কেন্দ্র। আমরা জানি ভার কেন্দ্র বলে একটা কথা আছে। একটা বস্তুর যেভাবেই রাখা হোক না কেন, ওই বস্তুটার মোট ওজন ওই বস্তুর যে বিন্দুতে ক্রিয়াশীল থাকে তাকে বলা হয় ভার কেন্দ্র। পৃথিবীর ভার কেন্দ্র তার কেন্দ্র, বস্তুর ভার কেন্দ্র তার কেন্দ্র। তবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই ব্যাসার্ধটা অনেক ছোট, তাই এই ব্যাসার্ধটা তুলনা করা হয় না, নেওয়া হয় না। শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধটাই বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্ব হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ভর যদি এম হয়, বস্তুর ভর যদি ছোট এম হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল, অভিকর্ষ বল মহাকর্ষ সূত্র অনুসারে জি বড় এম ছোট এম বা মধ্যবর্তী দূরত্ব তাদের স্কয়ার। আবার আমরা জানি একটা বস্তুকে যদি ধারাভাবে নিচের দিকে ফেলে দেওয়া হয়, তাহলে বস্তুটা কে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বল হচ্ছে তার ওজন। আর ওজনকে এফ দ্বারা প্রকাশ করলে এফ সমান সমান বস্তুর ভর যদি এম হয়, তাহলে বস্তুর ওজনটা হয় এফ সমান এম জি। এই দুটো বল সমান হয় আমরা লিখতে পারি এম জি সমান জি বড় এম ছোট এম ভাগ আর স্কয়ার। এখানে এই যে জিটা, এই জি হচ্ছে এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। আমাদের এই যে সমীকরণটা হলো, এই সমীকরণে এই ছোট এম চলে যায়, তাহলে আমরা লিখতে পারি জি সমান জি বড় এম ভাগ আর স্কয়ার। এটা আমাদের অভিকর্ষ ত্বরণের রাশিমালা। আমরা এই রাশিমালা দিয়ে জি এর মান নির্ণয় করতে পারি। ছোট জি, যেহেতু বড় জি এর মান আমরা জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পৃথিবীর ভর আমাদের জানা, পৃথিবীর ব্যাসার্ধ আমাদের জানা। তবে পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, পৃথিবীটা গোল না, কিছুটা কমলা লেবুর মতো। অর্থাৎ পৃথিবীটা উত্তর দক্ষিণ মেরু কিছুটা চাপা। আর এই বিষুব অঞ্চলটা, বিষুব রেখাটা এই ব্যাসার্ধ বেশি। এইখানকার চাপা হওয়ার জন্য এই ব্যাসার্ধটা কম, এই ব্যাসার্ধটা বেশি। তো পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু সমান না, তাই জি এর মান এই ব্যাসার্ধের উপর নির্ভর করে। অর্থাৎ ব্যাসার্ধ যদি কম হয়
তাহলে জিটা বেশি হয়, আর ব্যাসার্ধ যদি ছোট হয় বা ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে জি এর মানটা কম হয়। তো এই জায়গাটায় আর এর মান কম, তাই এখানে জি বেশি, আর এইখানে আর এর মান বেশি, তাই জি কম। তাহলে একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে মেরু অঞ্চল, এটাকে বলা হয় মেরু রেখা, মেরু অঞ্চলে জি বেশি, আর বিষুব অঞ্চলে জি কম। আমরা এই বেশি মানটা কত এবং এই কম মানটা কত, এটা আমরা যদি একটু মুখস্থ করি। জি এর কম মানটা হচ্ছে 9.78039 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বেশি মানটা হচ্ছে জি এর সব থেকে যে বেশি মান সেটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে জি এর বেশি মান। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে এইখানে বেশি আর এইখানে কম, তার মানে এখান থেকে যদি আমি এদিকে আসতে থাকি তাহলে যেটা কমে যায়, আর এদিক থেকে যদি এদিকে যেতে থাকি তাহলে যেটা বেড়ে যায়। অর্থাৎ এইখান থেকে এইরকম জায়গায় আর এখান থেকে এরকম জায়গায় মাঝামাঝি জায়গায় জি এর মানটা বেশিও না কমও না, এভারেজ গড়ে একটা মান থাকে, যেটাকে আমরা যদি এই মেরু রেখা এবং বিষুব রেখা ছেদ বিন্দু কেন্দ্র, এটা থেকে যদি আমরা একটা রেখা চিন্তা করি তাহলে এটাকে বলা হয় অক্ষাংশ। অর্থাৎ এই রেখাগুলোকে বলা হয় ক্রান্তীয় রেখা। ক্রান্তীয় রেখা বিষুব রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অক্ষাংশ। অক্ষাংশ এই জায়গাটা, এটা যদি 90 ডিগ্রি ধরা হয়, এটা যদি মাঝ হয়, মাঝখান, এই দুটোর মাঝখানে বিন্দু, তাহলে এটাকে বলা হয় 45 ডিগ্রি। অর্থাৎ সমুদ্র সমতলের 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা একটা গড় মান হয়, এবং সেই গড় মানটাকেই আমরা আদর্শ মান হিসেবে বিবেচনা করি। আর সেই আদর্শ মান হচ্ছে এই 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে বলা হচ্ছে জি এর আদর্শ মান। অর্থাৎ না বিষুব অঞ্চলে কম, না মেরু অঞ্চলে বেশি, মাঝামাঝি একটা মান 45 ডিগ্রি, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ মান হিসেবে ধরা হয়, এবং তার মান 9.80665। আমরা এই হচ্ছে জি এর মানের পরিবর্তন, জি এর রাশিমালা থেকে। আমরা এখন জি এর মান আরো কিভাবে পরিবর্তিত হতে পারে এই সমীকরণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, কারণ এই সমীকরণে বস্তুর ভর ছোট এম নাই। বড় জি এটা সার্বজনীন ধ্রুবক, বড় এম এটা পৃথিবীর ভর, এটার কম বেশি হয় না। ব্যাসার্ধ আর এটা কম বেশি হয়, যার জন্য জি এর মান কম বেশি হচ্ছে। তো আমরা এই জি এর মানটা আর এর উপর নির্ভর করে। অর্থাৎ আর বলতে বোঝানো হচ্ছে মেরু অঞ্চল, মরু বা বিষুব অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল ইত্যাদি, এই অঞ্চলগুলো আর এর উপর নির্ভর করে, অর্থাৎ আর এর কম বেশি। তো আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ জি বস্তু নিরপেক্ষ, মানে ছোট এম এর উপর নির্ভর করে না, হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে। তো আজকের মতো এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে জি এর মানের পরিবর্তন আরো কিভাবে হয় সেটা দেখব। ধন্যবাদ সবাই।